এর লাগে এই তত্ত্বইল মুসলমানের যে সম্পত্তি দেয় ওই সম্পত্তিটা আল্লাহর মালিকানা চাইনি সে কারণে দিবা এই কারণটা কি কোনো অবস্থায় বদলা লাগে না মসজিদের লাগে দিলে মসজিদের নাম করছি ঈদগাহ লাগে দিলে ঈদগাহ নাম করছি ওলা বদলাতে যায় না আর যদি যে আমরা মুসলমান হিন্দু সম্প্রদায়ে তারা মন্দির নামঘর খ্রিস্টানের গির্জার লাগে ও বিভিন্ন ধর্মাবলম্বী তারা দেওয়ার নিয়ম আছে তথ্য আমরা দেখে তারা এগুলিতে উত্তর সম্পত্তি আছে এবং তারা তারা চালায় তো আমরা মুসলমানের চালাই আমরা মুসলমানের চালাইতে দেশের সরকারের দেখো বহুত আইন হয়েছে ইংরেজ সেই দেশের থাকা অবস্থায় ইংরেজে মানিয়ে দিছে এটা অক্ষর সম্পত্তি কিতাব পরিচালনার মালিক কেবলমাত্র মুসলমান তবে সরকার হিসেবে তারা একটা নিয়ম করে দিছে মুসলমান আস্থা উত্তর দশটাবাদের মিলিয়ে তো চালাইতাম পারতাম এই বছর চালাইতে একটা কমিটি না ও হিসাবে আমি কয়েকটা আইনের খালি নাম হইয়া শিক্ষিত হইয়া খেয়াল করবো আমি এক মাসের ভিত্তিতে আমরা যে কমিটি করছি সংবিধান ওয়াক সুরক্ষা মঞ্চ তো কমিটির পক্ষ থেকে আমরা ওয়াক সম্বন্ধে একটা বুকলেট সভা করিয়া বার করে দিব আইন হইল দেখুন 1913 ইংরেজি 1947 ইংরেজির দেশ স্বাধীন হয়েছে এর আগে 13 ইংরেজির দেশের সরকার ইংরেজ সরকারের আইন বানাইয়া দিছে যে মুসলমানের হক সম্পত্তি মুসলমানের চালাইতা সরকারের কোনো হস্তক্ষেপ করতো না এই আইনের নাম মুসলমান ওয়াক বেনিফিটিং অ্যাক্ট 1913 ইংরেজি মাত্রা বোঝা গেছে সারা এটাই যেরকম বলতাম না আমি পুরো বুঝিয়ে দেয় এর বাদে 1913 ইংরেজির বাদে 47 ইংরেজির দেশ স্বাধীন হয়েছে কতদিন এটা চলছে 1954 ইংরেজি আমরা দেশের স্বাধীন সরকারের আরো দোলা লাগাইছেন শৃঙ্খলা করার গ্রাস করার লাগি না কক নেওয়ার শৃঙ্খলায় চালাইবার লাগি 1954 ইংরেজি দি পাবলিক ওয়ার্কস এক্সটেনশন অফ লিমিটেশন অ্যাক্ট পাস করিয়া আরো সুন্দর করে দিয়েছে মুসলমানে মিলিয়ে চালাও এরপরে আবার 1991 ইংরেজি দি প্লেস অফ ওয়ারশিপ অ্যাক্ট ধর্মশালা মসজিদ ঈদগাহ ওগুলা হক পরিচালনার আইন পাস করিয়া দিয়েছে যাতে হক সরকারি কোনো মানুষে নিতে পারেন না সরকারে নিতে পারে না মসজিদ মাদ্রাসার হক সুন্দরভাবে চলত আইন পাস করে দিয়েছে 91 ইংরেজি এর বাদে 95 ইংরেজি আবার দি ওয়াক অ্যাক্ট পাস করিয়া খালি হক করে হেফাজতর লাগিয়ে যায় খাবার লাগিয়ে দেয় এরপরে 1995 ইংরেজি দি ওয়াক অ্যাক্ট আরো আইন পাস হয়েছে এরপরে সমস্ত দেশের মাঝে আসাম ত্রিপুরা চন্দ্র উত্তরপ্রদেশ বিহার সকল প্রদেশ আছে সব প্রদেশও এটা একটা ওয়াকফ বোর্ড আছে ওয়াকফ বোর্ড চলার নিয়ম কানুন আছে তখন সারা দেশ মিলাইয়া আসলো না আলাদা রাজ্য রাখতো তো 1998 ইংরেজি সারা দেশের ওয়াকফ বোর্ড মিলাইয়া রাজ্যগুলা রাজ্য চালাই না সারা দেশ মিলাইয়া দি সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল রুলস 1998 98 ইংরেজি একটা নতুন আইন পাস করছে আর ভালো সারা প্রদেশের ওয়াকফ বোর্ড মিলাইয়া সব প্রতিনিধি মিলিয়া সারা দেশের ওয়াকফ সুন্দরভাবে চালাইবা আইন করে এরপরে 2013 ইংরেজি আবার ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আরেকটা আসছে এরপরে আসাম আমরা রাজ্য আসাম ওয়াকফ রুলস 1998 98 ইংরেজি আসামের ওয়াকফ সুশৃঙ্খল ব্যবস্থা আরেকটা আইন পাস হয়েছে এর বাদে 2014 ইংরেজি 16 ইংরেজি 17 ইংরেজি 19 ইংরেজি 2020 ইংরেজি আরো হলুদা আইন পুনঃ আইনকাল লগে লাগাইয়া আরো সুন্দর কতদিন ও আইন মধ্যে
আমরা দেশের আসাম সারা টক চলে কোনো অসুবিধা হয় হ্যাঁ হাজার হাজার লাখ লাখ কোটি টাকার টক সম্পত্তি কোনো কোনো সরকারে দখল করছে কোনো কোনো মুসলমান কিছু মানুষ দখল করছে কোনো কোনো অমুসলমান মানুষ দখল করছে এটা পুরাতনই নাই কোটি কোটি লাখ কোটি 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 টাকার সম্পত্তি বেদখল করে আছে পশ্চিমবঙ্গের যে পশ্চিমবঙ্গের রাজ্যপাল তা ওই বিঘা মিলাইয়া তার বাসভবন গভর্নর হাউস সমস্ত গভর্নর হাউস মুসলমানের অক্ষর জমিন বলা আমরা দেশ আমি অনুমতি নাই বদরপুর যাইতে কোনো সময় দেখবা গাড়ি বাসে গেলে রেল স্টেশন ধরে গিয়ে আতর বাহুদার মনে বিআরটিএফের একটা ক্যাম্প আসতো চতুর্দিকে পাল ওরা এই বিআরটিএফের ক্যাম্প সম্পূর্ণভাবে সালচাকা লস্কর বাড়ি সব জমিন উঠলে আমি আসাম এমএলএ থাকাকালীন আসাম ইনকোয়ারি বোর্ডের মেম্বার এবং সারা আসাম ঘুরিয়ে গেছি কোটি কোটি গুয়াহাটি মেডিকেল কলেজের সামনে তোমার নাম কি থাকবেন মেডিকেল কলেজের সামনে বাঙ্গাগড় কমপক্ষে ৬০ বিঘা জমি অক্ষর এটা তো বেশি হিন্দু মানুষ দোকান দিয়ে দখল করে যায় গুয়াহাটির আর প্রাণ একবারে সীতাবাজারের ওই ব্রহ্মপুত্রের গরম পেন্সিলবাজারের কিনো অন্তত পক্ষে ২০ বিঘা জমি মুসলমানের অক্ষর এটা সব মারোয়ারি হিন্দু দুই নামে মুসলমান খবর বলিয়া বিশ্বাস করে আমরা ইনকোয়ারি করছি ইচ্ছরিত বেদান আছে হাইলার দিতে আছে আমরা ইনকোয়ারি করি সরকারকে রিপোর্ট দিচ্ছিলাম যে এইগুলো উদ্ধার এবং এই উদ্ধার করিয়া মুসলমানের অক্ষর আয় যদি বলে মুসলমান অক্ষরের আতঙ্ক হয় দেশের এক মুসলমান সরকারের ১০ টাকা সাহায্য করে লাগবে অর্থ সম্পত্তি আমরা বাদ দাদা ওই জায়গায় তুলে গেছি এগুলো যে দেশের সারা মুসলমান গরিব বিক্ষ দেওয়া লাগতো না কিন্তু সারা দখল করে পুলিশ এগুলা আদায় করার তুইয়া বর্তমান সরকারে দিল্লির বিজেপি সরকারে এই অফ সম্পত্তি চলনা করিয়া কমাইয়া ষড়যন্ত্র করছে আইন বানাইয়া অফ সংশোধনী আইন করিয়া এমন এক আইন বানাইত খুলনার যত আইন আমি আপনার সামনে করেছি সারা নাই করিয়া এক কথায় সমস্ত অফ সম্পত্তির মালিক ওই দিত দিল্লির সরকার আইন ফলো হয়েছে যেমন আমারই ভাই হয়েছে ২-৪টা কথা আপনারা দেখবা এই যে আইন যেগুলো পাস হয়েছে এই আইনও পার্লামেন্টে হওয়ার বাদে মুসলমান অমুসলমান এমপিএফ ও বিজেপি প্রতিবাদ করছে খুব মানছেন না এবং খুব জোরালো বক্তব্য রাখুন অ্যাডভোকেট কপিল সিব্বাল এবং সঞ্জয় সিং এমপি সহ আরো ওই ২০০ উপরে অমুসলমান এমপি জোরালোভাবে প্রতিবাদ করছে তারপরে সরকার বাধ্য হয়েছে একটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটি